আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে থাকবে শীতের এই একটা দিন সৌদি আরব গরুর খামারে আমার কিভাবে কাজ করতে হয়, সকাল 6:30 থেকে রাত্রি 9টা-10টা পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত আজকে দেখাবো ভিডিওতে। ভিডিওটি যদি একটু বড় হবে তবে ধৈর্য সহকারে যদি দেখেন পুরো ভিডিও তাহলে বুঝতে পারবেন যে আমাদেরকে কি কাজ করতে হয় সকাল 6:30 থেকে প্রায় রাত্রি 9টা-10টা পর্যন্ত। আপনাদের অনেকের কমেন্ট ছিল যে সৌদি আরব গরুর খামারের কাজ কেমন দেখাবেন, এর জন্য ভিডিওটি করা। তো এখন বাজে সকাল 6:30, যেহেতু এখন শীতের সময়। তো আমরা 6:30 বা 6:45 এরকমের টাইমের মধ্যে ডিউটিতে নেমে যাই। আর গরমের সময় হলে দেখা যাচ্ছে 6টার আগে আমাদেরকে নেমে যেতে হয় ডিউটিতে। তো চলেন দেখাই যে আমরা কিভাবে কাজ শুরু করি এবং আমি কি কাজ করি বা আর যারা আছে খামারে তারা কি কাজ করে, কিভাবে করে, সম্পূর্ণ বিস্তারিত। তো আমি কিন্তু অলরেডি হাঁটতে হাঁটতে খামারে চলে আসছি, কারণ আমাদের খামার রুম পাশাপাশি, একই জায়গাতে আমরা থাকা বা খামার একই জায়গাতে সব। তো আমি আস্তে আস্তে বাকি যারা আছে তারা কিন্তু খাবার দেওয়ার কাজ শুরু করে দিয়েছে অলরেডি। আপনাদেরকে আমি দেখাই যে তারা কি সে করে কিভাবে খাবার দিচ্ছে। আর আমার সর্বপ্রথম সকালে কাজ থাকে প্রতিটা শেডের গরুগুলো চেক করা, যে গরু কোনো রকমভাবে শারীরিকভাবে দুর্বল আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা গরুর, এগুলো চেক করা। আর বাকি 4জন আছে, ওরা খাবার দিচ্ছে বা খাবার দিবে ওরা। আপনাদেরকে দেখাই আমি গরু চেক করা পাশাপাশি কীভাবে খাবার দিচ্ছে সেটা। তো আমি খামারের এক সাইড থেকে মানে এ পাশ থেকে গরুগুলো চেক করা শুরু করব এবং ওইদিকে লাস্ট অবধি পর্যন্ত প্রতিটা সেটা আমাকে চেক করতে হবে। আর ওই দিকে দেখেন খাবার দেওয়ার জন্য ট্রাক্টরের বাকেটে করে কিন্তু পটেটো চিপস বেঁধে নিয়েছে প্রতিটা বস্তা ভর্তি। এবং সর্বপ্রথম ওরা কি করবে, প্রতিটা ট্রাঙ্কিতে দেখেন ভিতরে কিন্তু ট্রাঙ্কি দেওয়া আছে, প্রতিটা ট্রাঙ্কিতে ওরা প্রথমে পটেটো চিপসগুলো দিবে। পটেটো চিপস দেওয়ার পরে তখন দেখা যাচ্ছে ফিড দিবে এবং ওই দুইটা একসঙ্গে মিক্স করবে। আপনাদেরকে দেখাই আমি যে কীভাবে আর পটেটো চিপস দিচ্ছে সেটা আগে, পরে গিয়ে আমি গরু চেক করাটা দেখাচ্ছি। তো এই যে আপনারা দেখতে পেলেন যে পটেটো চিপসটা কীভাবে দিল, এভাবে কিন্তু এখানে মোট 11টা শেড আছে এবং 11টা শেডে দেখা যাচ্ছে 11টার বেশি ট্রাঙ্কি আছে, মানে কত শেডে ডাবল ট্রাঙ্কি আছে, কত শেডে সিঙ্গেল। প্রতিটা ট্রাঙ্কিতে ওরা এখন এভাবে ট্রাক্টর দিয়ে ঘুরে ঘুরে চিপসগুলো দিবে। আর এই যে সামনে দেখেন জায়গা আছে কিন্তু খড় দেওয়ার, এবং এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু খড় আছে। এই সামনের এই জায়গাগুলোতে খড় দিবে 2জন মিলে, আর 2জন মিলে পটেটো চিপস দিবে। তো এই খড় আর পটেটো চিপস দেওয়া হয়ে গেলে তারপরে তখন ওরা একত্রিত হয়ে ফিডগুলো দিবে। তো ওরা এইদিকে খড় এবং পটেটো চিপস দিতে থাকুক আর আমি গরুগুলো চেক করে নেই এবং আপনাদেরকে দেখাই যে আমি কীভাবে গরু চেক করি। এখানে গরু চেক করার কাজটা খুব ইজি। আমাকে জাস্ট প্রতিটা গরু হাঁটায় দেখতে হয় যে কোনো সমস্যা আছে কিনা। তো এই শেডটা আমার চেক করা শেষ, এখন ওই সামনে শেডে ঢুকবো এবং ওই শেডটা চেক করবো। এইভাবে দেখা যাচ্ছে আমাকে এখানে 11টা শেড আছে, 11টা শেড ঘুরে ঘুরে চেক করতে হবে। তো আমি 11টা শেড ঘুরে ঘুরে চেক করে নেই, তারপরে গিয়ে আপনাদেরকে খাবার দেওয়া দেখাবো ইনশাআল্লাহ। তো এইটা হচ্ছে লাস্ট শেড, এদিক থেকে যদি ধরি তাহলে এটা হচ্ছে প্রথম শেড। তো আমার এই শেডটা চেক করলে গরু চেক করা কাজ শেষ।
ওরা কিন্তু অলরেডি খাবার দিচ্ছে বা দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা প্রথমে দেখলেন চিপস দেওয়া শেষ, কারণ যেহেতু আমার এখানে সবগুলো খামার ঘুরে ঘুরে গরু চেক করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তো ওরা এই ফাঁকে চিপস দেওয়া শেষ করে ফিড দেওয়া কাজ শুরু করে দেয়। তো চলেন আমি আপনাদেরকে সেটা দেখানোর পরে ওরা কিভাবে ফিড দিচ্ছে সেটা দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু সব এগুলো বকনা বাছুর, ঠিক আছে, মানে বকনা যে গরুগুলো এক কথায়, এগুলো বয়স হয়তো বা 8 মাস 9 মাস বা 10 মাস, 1 বছরের নিচে, 1 বছরের উপরে না। আর এখন পর্যন্ত খামারে যত গরু দেখলেন এখানে কিন্তু সবগুলো গরু মাংসের জন্য কষাখানাতে যাবে বা কাস্টমারের কাছে বিক্রি হবে। একটা গরু এখানে লালন পালন করার জন্য না, বা যে গাভীগুলো দেখলেন আপনারা, একটা গাভী থেকেও দুধ দহন করা হয় না এখানে। এখানে সবগুলো গরু মাংসের জন্য। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন। অনেকেই ভুল করেন। হই 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 হই। এখানে গরুদের কিন্তু এই যে সামনে যে খড়টা দেখতে পাচ্ছেন, এই খড় খাওয়ানো হয়। আর এটা কিন্তু আসলে খড় না, এক ধরনের ঘাস। শুকানোর পরে বান্ডিল করা বিধায় কিন্তু এরকম। তো আমি আপনাদেরকে দেখাই যে এটা কি ঘাস, কারণ এখানে গাছ আছে, ওগুলো বীজ পড়েছিল, ওইটা বের হয়েছে। যে আপনারা দেখেন স্ক্রিনে এখন যে ঘাসটা দেখতে পাচ্ছেন না, এই ঘাসটা জাস্ট কাইটে শুকানোর পরে এইভাবে রূপান্তর হয়েছে। আর এই ঘাসগুলো আপনার এই যে দেখেন এখানে কিন্তু এনে ঘাস দিচ্ছে, এবং যেগুলো আগের খায় নাই বা খারাপ ওগুলো ফেলে দিচ্ছে। এখানে এই ঘাস দিবে এভাবে। এইগুলোতে কিন্তু অলরেডি খড় বলেন বা ঘাস জাটা বলেন দেওয়া হয়ে গেছে, এগুলো কিন্তু খাচ্ছে অলরেডি। এখন এখানে দেখেন এখানে কিন্তু আপনার ফিডগুলো ট্রাক্টরের বাকেটে লোড করা হচ্ছে, আর ওই বাকেটে করে নিয়ে গিয়ে আপনার প্রতিটা শেডে খাবার দেওয়া হবে। তাহলে আপনাদেরকে দেখাই বাকেটে লোড করার পরে শেডের ভিতরে কিভাবে নিয়ে যাচ্ছে এবং খাবার দিচ্ছে। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার যে এই যে বকনা বাছুর এবং এই যে এই পাশে যে আমেরিকান গরুগুলো দেখছেন, এগুলোদেরকে কিন্তু চিপস খাওয়ানো হয় না, শুধুমাত্র ফিড। কিন্তু ফিডটা 2 ধরনের, দেখাই আপনাদেরকে আমি। এই যে দেখেন এটা কিন্তু কালো ফিড আর ওইটা কিন্তু সাদা ফিড। এখানে 2টা মিশ্রণ করে দেওয়া হবে। পাশাপাশি এই যে পাউডারটা দেখছেন, পাউডারটা দেওয়া হয়। এটার কাজ হচ্ছে যে মাংসের কালারটা কিন্তু পরিবর্তন করে দেয়, লাল টকটকে রাখে না, সাদা ফ্যাকাশে করে দেয়। এইভাবে কিন্তু আপনার এই বকনা বাছুর যেগুলো আছে এগুলো খাবার দেওয়া হয়। তো এখানে এইভাবে কিন্তু প্রতিটা ট্রাঙ্কিতে খাবার পটেটো চিপসের সঙ্গে মিক্স করে প্রতিটা ট্রাঙ্কিতে দেয়া হবে। আর পাশাপাশি এই খড়, সামনে যে খড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এই খড় আর এই এখানে আপনার চিপস এবং ফিড। তো এখানে মূল যে দানাদার খাদ্য সেটা কিন্তু ফিড। তো আজ থেকে 3-4 মাস আগে কিন্তু শাইলাইসটাও খাওয়ানো হতো, তো এটা এখন বন্ধ রাখছে, 3-4 মাস ধরে খাওয়ায় না শাইলাইসটা। তো এভাবে কিন্তু প্রতিটা শেডে খাবার দেওয়া হবে। তো এখানে আমার গরু চেক করা কাজ শেষ, ওরা কিন্তু খাবার দিচ্ছে। খাবার দেওয়া শেষ হয়ে গেলে তখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাজ থাকে, যেমন কতক দিনে দেখা যাচ্ছে আপনার ফিডের গাড়ি আসে, কতক দিনে ঘাসের গাড়ি আসে, ওইগুলো আনলোড করতে হয়। পাশাপাশি আমি গরু চেক দেওয়া শেষ যেহেতু আমার, আমি এখন যাবো ওই সাইডেতে, ওখানে গিয়ে দেখবো যে কোনো অর্ডার আছে কিনা। যদি অর্ডার থাকে তাহলে সেই অর্ডারের গরুগুলো বের করবো। আপনারা অনেকে জানেন বা দেখেন, সকালে অর্ডারের গরু বের করার রিলস ভিডিও আপনাদেরকে দেখাই। তো এরকম প্রতিটা দিনই প্রায়, হয়তো 2-1 দিন বলা যায় না, তাছাড়া প্রতিটা দিনই প্রায় আপনার অর্ডারের গরু থাকে এবং ওগুলো আমাদেরকে সকালবেলা বের করতে হয়। তো চলেন দেখি ওখানে কি খবর। আর এর মধ্যে যদি খাবারের কোনো গাড়ি না আসে তাহলে রুমে চলে যাবো, আর যদি খাবারের গাড়ি আসে তাহলে সেই খাবারের গাড়ি আমাদেরকে আনলোড করতে হবে। তো চলেন দেখা যাক সামনে কি হচ্ছে। ও আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, পাশাপাশি ওরা খাবার দাওয়া শেষ হয়ে গেলে এই যে পানির ট্যাঙ্কিগুলো দেখছেন, এই পানিগুলো কিন্তু সবগুলো কালকের, এগুলো ফেলে দিবে এবং এটা পরিষ্কার করে আবার নতুন পানি দিবে। তো এই যে পাশেরটা কিন্তু পরিষ্কার আছে প্রায়, মানে একজনে, আপনাদেরকে আমি এটা দেখাই, দেখেন এটা কিন্তু এখন ফাঁকা, এই ট্যাঙ্কি ফাঁকা। এখন এটা পরিষ্কার করে জাস্ট পানি বন্ধ করে রেখে গেছে।
আর ওটাতে কিন্তু পানি আসতেছে এখন, মানে একজন হয়তো বা এই খড় দেওয়ার কাজের ফাঁকে এই কাজটা করে ফেলছে এখানে। বাকি যে টাঙ্কিগুলো আছে এখানে কিন্তু 11টা শেডে, প্রতিটা শেডে 2টা করে টাঙ্কি আছে। এখানে প্রায় 11 দুগুণ 22টা টাঙ্কি আছে, এবং 22টা টাঙ্কি কিন্তু ওরা 4 জন মিলে পরিষ্কার করবে। আর এখানে টাঙ্কিগুলোতে কিন্তু অটোমেটিক পানি আসে, এই যে দেখেন পানি কিন্তু আসতেছে। এই যে এটা বল, এই বলটা উপরে চেড়ে গেলে দেখা যাচ্ছে পানি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যতক্ষণে নিচে থাকবে ততক্ষণ পানি বের হতেই থাকবে। তো এটা ওই 4 জনকে করতে হয়। তো আমাদের সকলের কাজ শেষ, এখন সময় প্রায় 8টা বাজে। তো এই সময়তে আমরা কি করি যে রুমে চলে যাই, আর যদি কোনো কাজ থাকে তাহলে সেগুলো আবার করি। আজকে যেমন খাবারের গাড়ি আসছে গরুর জন্য, 1 গাড়ি খাবার আসছে, ওইটা আনলোড করবো। চলেন দেখাই আপনাদেরকে যাচ্ছে কী খাবার আসছে এবং কীভাবে আনলোড করব। আর এই কাজগুলো দেখা যাচ্ছে আমাদেরকে সপ্তাহে 4 দিন করতে হয়। 2 দিন ফিডের গাড়ি আসে, 1 দিন ঘাসের গাড়ি, আর 1 দিন চিপসের গাড়ি। তো চলেন আজকে কী খাবার আসছে সকালে এবং কী নামাবো গাড়ি থেকে আনলোড করবো সেটা দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন গাড়িতে আপনারা, এটা কিন্তু ঘাসের গাড়ি। তো গাড়িটা আমরা আনলোড করবো এখন। এখানে প্রায় 800 পিসের মতো আছে। আর এই যে এরকম কোয়ালিটির এই ঘাসগুলোই কিন্তু আছে ওই গাড়িতে, এবং আমাদেরকে এখন আনলোড করতে হবে। তো সেটাও দেখাবো আপনাদেরকে। তো যে দেখেন ওখানে কিন্তু ওই উপরে যে তিরপালটা দেওয়া ছিল সেটা খোলার কাজ চলতেছে। ওটা খোলা হয়ে গেলে যে দড়ি খুলতেছে নিচে, তারপরে দেখা যাচ্ছে এইখানে নিয়ে এসে আনলোড করবো ওই গাড়িটা। তো দেখায় আপনাদেরকে যে কীভাবে আনলোড করতেছি আমরা। এই যে দেখেন উপর থেকে এইভাবে আপনার নিচে ফেলবে, আর নিচে আমাদেরকে এইখানে সাজাইতে হবে। লাভ কার জিবে জিবে জিবে, হ্যাঁ। তো আমরা এইভাবে গাড়িটা আনলোড করে নিয়ে তারপর এবার আসতেছি আপনাদের মাঝে। তো দেখেন এখানে প্রায় নামানো শেষ, আর কিছু হয়তো গাড়িতে আছে, ওইটাও পাশে গিয়ে নামাবো। এবং তারপরে আমরা চলে যাবো রুমে নাস্তা করতে। নাস্তা করার পরে কি কাজ করি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এখন সৌদি আরব টাইম 10:30 বাজে। নাস্তা করে উঠে আধা ঘন্টা রুমে বসেছিলাম। তো এর মধ্যে ফোন আসছে যে অর্ডার হয়েছে, এখন অর্ডারে গরু বের করবো। তো চলেন দেখাই আপনাদেরকে আমি 10:30 বাজে সৌদি আরব টাইম সকালে কি গরু অর্ডার হলো এবং কত পিস গরু বের করছে শেড থেকে, সম্পূর্ণ বিস্তারিত। তো আমি অলরেডি খামারে চলে আসছি, এবং এই শেড কিন্তু কাজ করতেছে ট্রাক্টরে। তো এই শেডের গরুটা আমি ফার্স্টে কি করব, এখানে রাখা আছে, এই গরুগুলো ওই পাশে ঢোকাই দেবো। এই পাশে কিছু গরু আছে, এই গরুগুলো আমি আপাতত ওই ঘরে ভরবো, কারণ আমাকে এদিক দিয়ে ফাঁকা করতে হবে, যেহেতু আমি গরু বের করবো অন্য একটা শেড থেকে। তো আমার এই ঘরে গরু ভরা শেষ, এবং কি আপনার দেখতে পাচ্ছেন হয়তো বা যে এদিক দিয়ে কিন্তু এখন পুরা ফাঁকা ক্লিয়ার। আর আমি গরু বের করব আজকে, আমেরিকান গরু। তো দেখাই আপনাদেরকে, আমেরিকান গরুরও কিন্তু অর্ডার হয়েছে, মেনলি আমেরিকান গরুর অর্ডার হয়েছে 20 পিস। এবং ওই 20 পিস গরু ওজন করে তারপরে দেখা যাচ্ছে গরুগুলো ওজন এবং নাম্বার 2টা হচ্ছে অফিসে যাবে। অফিস থেকে যখন বলবে যে ঠিক আছে ওকে লোড করো, তখন আমরা গাড়িতে লোড করে দেবো। তো সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। যদি আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকান গরুগুলো কিন্তু বার হচ্ছে এখন শেড থেকে। এখানে এগুলো ওজন করে দেখবো যে এইগুলোর মধ্যে যেগুলো বড় বড় সাইজ বা বেশি ওজনের যে আমেরিকান গরুগুলো, সেগুলো আমরা নেব, বাকিগুলো ঘুরাই দেবো। পরে আরেকটা শেডে আছে আমেরিকান গরু, ওইগুলো আবার বের করে নিয়ে এসে দেখা যাচ্ছে 20 পিস রেডি করবো। তো চলেন আপনাদেরকে ওজনটা দেখাই। তো এখানে ষাঁড় গরু 14 পিস পাইছি, আরও আমি দেখা যাচ্ছে 7-8 পিস বা 10 পিসের মতো বের করে নিয়ে আসবো এখন। তো চলেন ওই শেড থেকে আমেরিকান গরুগুলো বের করি আর আপনাদেরকে দেখাই। তো এখন আমাকে এই শেডের ওই মাথাতে কিন্তু আমেরিকান গরুগুলো আছে, আর এই মাথায় যে গরুগুলো দেখছেন এগুলো ফ্রিজিয়ান হল্যান্ডি গাভী গরু। আমি এগুলো ফার্স্টে বের করে নিব, যাতে করে আমার ওই পাশে যে আমেরিকান গরুগুলো আছে
ওইগুলো বের করতে আমার সুবিধা হয়। তো এই শেড কিন্তু এখন অলরেডি ফাঁকা, এবং ওইখান থেকে বাছাই করে করে বড় আমেরিকান গরুগুলো বের করব। তো আমাকে এভাবে বাছাই করে করে আমেরিকান গরুগুলো বের করতে হবে। আমি বের করার পরে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হচ্ছি। পরবর্তীতে আবার এইগুলো বের করে নিয়ে আসছি, এখন এগুলো ওজন করা হবে। তো এখানে আমাদের ওজন করা কাজ আপাতত শেষ। এখন বাজে প্রায় 11টা, মানে আধা ঘন্টা সময় লাগছে আমাদের। তো এখন আমি চলে যাব রুমে, এবং দুপুরে কিন্তু আবার নতুন গরু আসবে, কারণ এখন শীতের মৌসুম, যেহেতু শীতের সময়তে দুপুরে করে নতুন গরুগুলো আসে। তো সেটাও দেখাবো আপনাদেরকে যে কিভাবে গরুগুলো নামানো হচ্ছে এবং ওজন করা হচ্ছে, এবং পরবর্তীতে আরও কি কাজ আছে বিকাল, সন্ধ্যা, রাত্রে সবগুলো বিস্তারিত ইনশাআল্লাহ। তো এখন বাজে দুপুর 12:30, আর এই 12:30টার সময় শীতের সিজন যেহেতু, এখন দুপুরবেলা করে নতুন গরু আসে। তো এক গাড়ি গরু অলরেডি নামানো হয়ে গেছে, আমাকে ফোন দিয়েছিল ওজন করার জন্য। এখন যাব, আমি দেখবো কয় পিস গরু আসছে বা আদৌ ওজন করা হয়েছে কিনা। পাশাপাশি যদি কিছু অর্ডার থাকে তাহলে সেটা বের করব। তো চলেন আপনাদেরকে দেখাই। এই যে এগুলো কিন্তু নতুন গরু, তো খুবই কম গরু আসছে, একবারে 10 পিস মতো গরু আসছে। তো গরুগুলো এখন আমি ওজন করব, তারপরে কি কাজ করি সেটাও দেখাবো আপনাদেরকে। এই যে এটা দুপুরের গরু ওজন করার কাজ চলতেছে এখন। ওই গরুটা লাইভ ওজন দেখায় আপনাদেরকে। আর এভাবে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত শীতের সিজনে যে গরুগুলো দুপুরে আসে, নতুন গরু, ওগুলো আমাদেরকে ওজন করতে হয়। তো এখন ইদানিং গরু খুব কম আসতেছে। এখন কিছু অর্ডার হয়েছে আবার, 3টা বকনা বাছুরের আর 3টা গাভী গরু। তো আমি দেখাই আপনাদেরকে যে কেমন সাইজের গরু বের করছে দুপুরবেলা। তো আমি এখন এই শেড থেকে 3টা বকনা বাছুর বের করব, পরে গিয়ে আরেকটা শেড আছে ওই পাশে, ওই শেড থেকে গরু বের করবো, 3টা বড় গরু। ওই ওই 2টা বের করছি, বাকি আর একটা আছে। এখন এইটাকে দেবো মনে করছি। তাহলে এখানে আমার 3টা বকনা বাছুর বের করা হয়ে গেল। এখন গাভী গরুগুলো বের করবো, ওজন করার পরে আবার দেখা যাচ্ছে গাড়িতে লোড করে দেবো। ওই যে দেখেন 3টা গরু কিন্তু লাফালাফি করতেছে, এই 3টা আর ছোট 3টা, মোট 6টা গরুর অর্ডার হয়েছে এখন। তো এই 6টা গরু এখন ওজন করে গাড়িতে লোড করে দেবো। গাড়ি এখন তো অলরেডি চলে আসছে, গাড়ি ওই আপনার ওইদিকে কিন্তু দাঁড়ায় আছে অলরেডি। তো এখন এগুলো সর্বপ্রথম ওজন করা হবে, মানে এখান থেকে যেই গরু আসুক এই খামারে এবং যেই গরু বের হোক না কেন, ওজন করে ঢোকানো হয় এবং ওজন করে বের করা হয়। এখন ওজন করব, পরবর্তীতে গিয়ে গাড়িতে লোড করে দেবো। এখন গরুগুলো গাড়িতে লোড করা হচ্ছে। দেখেন লোড করার সময় কি একটা কাহিনী ঘটছে, ফাঁক দিয়ে নামে যাওয়ার চেষ্টা করছে। তো এখানে শেষমেশ গাড়িতে গরু লোড করা শেষ, এবং এর পাশে কিন্তু ওই যে পুরাতন যে গোবর মাটিগুলো আছে সেগুলো লোড হচ্ছে ট্রাকে, আর ওই ট্রাক্টর দিয়ে লোড হবে। তো এখন আমি চলে যাবো রুমে, আবার আসবো আসরের পরে, আসরের নামাজ শেষে, যদি আর মধ্যে কোনো কাজ না থাকে। আর যদি কোনো কাজ থেকে থাকে তাহলে কিন্তু আমাকে আবার আসতে হবে এবং ওই কাজ শেষ করতে হবে। তো চলেন, কাজ না থাকলে আসরের পরে আবার দেখা করছি আপনাদের সঙ্গে। তো এখন বিকাল 3:30 বাজে, আবারও ডিউটিতে যাচ্ছি এবং গিয়ে কী কাজ করি সেটা দেখাবো। আর সর্বপ্রথম কাজ হবে আমার
সকালের মতো আমি সেম প্রক্রিয়াতে সবগুলো শেডের গরু চেক করব। চেক করার পরে তখন যে কাজগুলো থাকবে ইনশাআল্লাহ সেই কাজগুলো করব। চলেন আপনাদেরকে দেখাই যে কিভাবে আমি বাকি কাজগুলো করি। তো এখন আমি গরুগুলো চেক করব। তো এর ফাঁকে একটা কথা বলে রাখি, আমি সকাল থেকে এখন পর্যন্ত যে কাজগুলো দেখছেন আপনারা ভিডিওতে এবং সামনে গিয়ে দেখবেন, তো এর ভিতরে কাজের কিন্তু কম বেশি হয়ে থাকে। কতদিন এর চেয়ে একটু কম হয়, কতদিন আবার এর চেয়ে একটু বেশি হয়, বা কতদিন দেখা যাচ্ছে অন্য অন্য কাজ যেগুলো আপনারা দেখেননি এখনো বা সামনে আরও দেখবেন না ওইগুলো হয়। যেমন ফিড নামানো বা পটেটো চিপসের গাড়ি আসে ওইটা আনলোড করা, ঠিক আছে। তারপরে আরও বিভিন্ন ধরনের কাজ থেকে থাকে আর কি, মানে এখানে কাজের পরিবর্তন আছে হালকা পাতলা। তো চলেন, আমাদের এক গাড়ি গরুর অর্ডার হয়েছে পর্যন্ত। তো গরু চেক করার পরে এক গাড়ি গরু অর্ডার যেগুলো দিয়েছে সেগুলো বের করব এবং দেখাবো আপনাদেরকে কেমন গরু অর্ডার দিয়েছে। তো এই শেড থেকে আমি 20 পিস গাভী গরু বের করব এখন, এবং বের করার পরে ওইগুলো ওজন করব। আপনাদেরকে দেখাই দেখেন যে কিভাবে গরু বের করতেছি আমি। ওই 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 এখানে কিন্তু খাবার দিয়েছে সকাল বিকেলে, তো খাবারগুলো খাচ্ছে আর কি। ভাইয়া সাদা কালো দুটাই। তা আমাকে এখন এইভাবে এখান থেকে 20 পিস গরু বের করতে হবে। ওমর আমি এইভাবে এখান থেকে 20 পিস গরু বের করার পরে ওজন করার আগ মুহূর্তে আপনাদের কাছে আবারও ফিরে আসতেছি। তো আমাদের গরুর প্রয়োজন ছিল 20 পিস, কিন্তু আমরা বের করছি 25 পিস সেট থেকে। ওইগুলোর মধ্যে যদি ওজন ছোট হয় তো সেগুলো আবার ঘুরাই দেব। তো আমরা এখন গিয়ে গরুটা ওজন করব। ওজন করার পরে কি কাজ করি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই যে এখানে ওজন করার জন্য সবগুলো গরু একসঙ্গে সামনে করা হচ্ছে। ওমর শিলকুল্লা খামচা অশির মুমকিন। ওই 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 এখন এখান থেকে ওজনের কাজ শুরু হবে। এইভাবে এখানে সবগুলো গরুর ওজন করা হবে এবং ওজন করার পরে আপনাদের সঙ্গে আমরা দেখা করছি। তো এখানে ওজন করার কাজটা আপাতত শেষ। এখন ওজনগুলো অফিসে যাবে এবং অফিস থেকে হিসেব নিকাশ করে যখন আমাদেরকে বলবে ওকে, তখন আমরা এই গরুগুলো নাম্বার ছিড়বো এবং গাড়িতে লোড করব। তো সেটাও দেখাবো আপনাদেরকে। এবং আপনারা হয়তো বা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা বলতে পারবেন যে সকালে এক গাড়ি আমেরিকান গরু বের করছিলাম, ওখানে ছিল হয়তো বা 20-22 পিসের মতো। তো ওই গরুটাও এখন পর্যন্ত ওকে বলেনি, বিধায় লোড করা হয়নি, এখনও খামারে আছে। তো দেখা যাক সামনে কি হয়। তবে এখন কিছুক্ষণ সময় বসবো বা বসে রেস্ট করবো খামারেই। তারপরে গিয়ে যখন বলবে যে এই গরুগুলো নাম্বার ছিঁড়ো বা লোড করো, তখন আবার পুনরায় কাজ শুরু হবে। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সামনে রাত 10টা পর্যন্ত আরও কী কাজ করতে থাকি ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো এখন পর্যন্ত অফিস থেকে কোনো খবর আসে নাই যে গরুগুলো লোড হবে কি না। তো এখন হয়তো বা আর হয়তো 7-8 মিনিট আছে হাতে সময়। মাগরিবের আজান দিবে, আমরা রুমে চলে যাচ্ছি। মাগরিবের আজানের পরে মাগরিবের নামাজটা শেষ করব। তো মনে হয় না যে আজকে আর লোড হবে। এটা হয়তো বা গিয়ে কালকে লোড হতে পারে, যে গরু এবং এমডিকি 2 গাড়ি বের করে রাখা আছে, ওই 2 গাড়ি। তো এটা সাবজেক্ট হিসাব বাদ দিয়ে দিলাম। এগুলো এরকম হতে থাকে, অনেক সময় লোড হয় না, আবার সেটা ঘুরাই দিতে হয় গরু। তো আপনাদেরকে দেখাবো আমি যে এসার পরে আমাদের আরও কি কাজ থাকে সেইটা। তো এখন বাজে প্রায় রাত 8:15। আপনাদেরকে আমি ঘড়ির টাইম দেখাই। এই যে দেখেন 7:39 বাজতেছে এখন। তো এখন আবারও যাচ্ছি খামারে, রাত্রে যে কাজটা আছে সেই কাজটা শেষ করব। এবং কি কাজ করি রাত্রিবেলা, অর্ডারে গরু কিভাবে বের করি, কিভাবে ওজন করা হয়, কিভাবে গাড়িতে লোড করা হয়, সম্পূর্ণ বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ। ভিডিওটি কন্টিনিউ করুন। আমার ওই পাশে লাইটগুলো দেওয়া আছে, এই পাশে লাইটগুলো কিন্তু দেওয়া নেই, অন্ধকার। আমি সর্বপ্রথম এই পাশে লাইটগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তখন কাস্টমারের অর্ডার অনুযায়ী গরু বের করব। তারপরে আমার কফিলের দোকানের যে গরুর অর্ডার সেটা অনুযায়ী দোকানে গরুগুলো বের করব। এই যে এই পাশে লাইটগুলো দিয়ে দিয়েছি আমি এখন। তো এখন যাব আমি ওই মাথা থেকে গরুগুলো বের করা শুরু করব।
এই আমেরিকাগুলো সকালবেলা কিন্তু ওজন করা হয়েছিল, সকাল বলতে দুপুরে 11টা বাজে, আপনারা দেখছেন অনেকেই। তো এটা লোড করবে না, এখন ঘুরাই দেবো শেডে আবারও। তো আমি এখান থেকে গরু বের করা শুরু করছি অলরেডি। এগুলো আপনার বকনা বাছুরের শেড, এবং এই গরুগুলোর অর্ডার হয়েছে 5 পিস। তো আমি এখান থেকে বের করবো এখন। তো এইভাবে আমাদেরকে প্রায় 11টা শেড ঘুরে ঘুরে হয়তো বা 50 থেকে 55 পিস গরু বের করতে হবে, এবং তারপরে গিয়ে গরুগুলো ওজন করব। তো সেটাও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এগুলো কিন্তু গাভী গরু, এখান থেকে কয়েকটা বের করব। তো আমাদের ওই সাইডের গরুগুলো বের করা শেষ, আপনারা তো এখন দেখতে পাচ্ছেন এগুলো সব গরু বের করছি কিন্তু আমরা। এখন এখান থেকে এই দিকে যে শেড, সেই শেড থেকে বাকি গরুগুলো বের করবো ইনশাআল্লাহ। তো এই শেড থেকেও আমাদের গরু বের করা শেষ। আমাদেরকে এখন প্রতিটা শেড চেক করতে হবে এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী বা ওজন অনুযায়ী গরু বের করতে হবে আমাদেরকে। তো আমাদের অর্ডারের গরু বের করা আপাতত শেষ। এখন এই সবগুলো গরু ওজন করব। তো চলেন আপনাদেরকে ওজন করা দেখাই, এবং ওজন করা শেষ হয়ে গেলে গাড়িতে লোড করে দেবো, সেটা কিভাবে দেখাই আপনাদেরকে। তো এইভাবে আমাদেরকে দেখা যাচ্ছে গাছবার যত গরু আছে এখানে প্রায় 42 থেকে 45 পিস মতো গরু, সবগুলো ওজন করতে হবে। এবং ওজন করার পরে গিয়ে ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা দাঁড়ায় আছে, গাড়িতে লোড করবো ইনশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ 982 কেজি ওজনের গরুটা। তো এখানে কিন্তু গাড়িতে গরু লোড হওয়া শুরু হয়ে গেছে। এটা প্রথম গাড়ি, আর এটাতে আনুমানিক 20 পিসের মতো গরু লোড হলো, 20 পিস বা 22 পিস এরকম হবে হয়তো বা, যে দেখতে পাচ্ছেন। কারণ এখানে ছোট বড় সব মিলাই কিন্তু লোড হচ্ছে। এগুলো বকনা বাছুর। এই যখন এই গাড়ির দরজা লেগে যাবে, আর যে ওই পাশে কিন্তু আরেকটা গাড়ি দাঁড়ায় আছে ওখানে, এই গাড়িটা কিন্তু আসবে এখন, এবং বাকি যে গরুগুলো আছে ওই গরুগুলো লোড হবে। এগুলো হচ্ছে অবশিষ্ট গরু। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 পিস, মানে ওই গাড়িতে তাহলে আপনার দেখাতে 24 পিস গরু লোড হয়েছে, আর এটাতে এখন 16 পিস গরু লোড করবো। তো এখন কাজ শেষ করে আমরা রুমের দিকে যাচ্ছি। আর আজকে আপনাদেরকে টাইমটা দেখাই আমি আগে, আপনারা হয়তো টাইম বুঝতে পারছেন। 9টা 11 বাজতেছে এখন। তো আজকে অর্ডারটা একটু কম ছিল, অন্যান্য দিন দেখা যাচ্ছে আপনার 3 গাড়ি গরু লোড হয় এই সময়তে। তো যেদিন 3 গাড়ি গরু লোড হয় সেদিন দেখা যাচ্ছে 10টা বেজে যায়, আর যেদিন 2 গাড়ি হয় সেদিন হয়তো বা 9টা 9:15 বা 9:30 এর মধ্যে শেষ হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের সৌদি আরব গরু খামারের প্রবাস জীবন, শীতের একটা দিন। আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করছি গরমের সিজনে একটা ভিডিও দেখানোর, সারাদিনে কেমন কাজ করতে হয়। তো এটাই ছিল মূল বিস্তারিত ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার এই পেজে নতুন হলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।